বিরতির পর স্বাগত। দুর্গা প্রসন্ন হত্যা মামলায় একের পর এক নয়া মোড়। একদিকে অভিযোগ যে লাস্যময়ী সুস্মিতা রহস্যজনক আচরণ, মামলার তদন্তে পুলিশকে অসহযোগিতার অভিযোগ। অন্যদিকে এই মামলায় ধৃত আকাশ করকে এবার জেরা করবে সিটের সদস্যরা। তার আগে আকাশ করের শারীরিক পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন করলো পুলিশ। সূত্রের খবর যে সিটের 5 সদস্যের আধিকারিকরা এবার জেরা করবে আকাশ করকে। অর্থাৎ গত 30 এপ্রিল শালবাগানের ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুনের প্রায় 12 দিন অতিক্রান্ত এবং 12 দিনের মাথায় এই মুহূর্তে খবর যে ধৃত আকাশ করকে এবার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সিটের 5 সদস্যের আধিকারিকরা তাকে জেরা করবে। সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, দুর্গা প্রসন্ন হত্যা মামলায় আমরা দেখছি একের পর এক নয়া মোড়। এই মুহূর্তে তুমি কি আপডেট পাচ্ছ? তো নয়া মোড় বলা যায় যে অনেকটাই গুছিয়ে নিচ্ছে, বলা যায় প্রায় অনেকটাই গুছিয়ে নিচ্ছে রাজ্য পুলিশ বা সিট যে গঠন করা হয়েছে সেই সিটের প্রতিনিধিরা। কারণ যে গত 30 এপ্রিল সন্ধ্যায় দুর্গা প্রসন্নদের হত্যা হয়েছিল, তারপর কিন্তু একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছিল রাজ্য পুলিশের উপর, এবং রাজ্য পুলিশ সেক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশ এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু সেই জিনিসটাকে কঠিন ভাবে দমন করবার জন্য চেষ্টা চালান, এবং সেই ক্ষেত্রে তিনি রাজ্য পুলিশকে কিন্তু দায়িত্ব দেন। তড়িঘড়ি কিন্তু রাজ্য সরকার, এবং তারপর আমরা দেখলাম যে দুর্গা প্রসন্ন দেব যখন হত্যা হয়েছিল 30 এপ্রিল, তারপর 1 এপ্রিল বিকেল বেলা কিন্তু প্রদ্যুৎ ধর চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল, এবং প্রদ্যুৎ ধর চৌধুরীকে অ্যারেস্টের পর তার থেকে উঠে এসেছিল একজন অষ্টাদশী মেয়ের নাম, এবং তার নাম ছিল সুস্মিতা সরকার। এবং সুস্মিতা সরকারকে গত 3রা মে কিন্তু অ্যারেস্ট করে পুলিশ। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে, দফায় জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু পুলিশের কাছে আরো একটা নতুন নাম তৈরি হয়, এবং সেখানে কিন্তু সুস্মিতা সরকারকে যখন জেরা করে পুলিশ, এবং সেই সূত্র ধরেই কিন্তু নাম আসে বীরচক্র ঘোষের, এবং যার কারণে বীরচক্র ঘোষের আন্দাজ কোথায়, এবং বীরচক্র ঘোষ রাজ্য থেকে পলায়ন করেছে সেই খবরও কিন্তু সুস্মিতাই দিয়েছে পুলিশকে, এবং সেই ক্ষেত্রে সেই অনুসারে কিন্তু বীরচক্র ঘোষকে মুকুন্দপুর থেকে পুলিশ অ্যারেস্ট করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই 3 জন পরপর, একটা 1 মে, তারপর 3রা মে, এবং তারপর 4ঠা মে যখন এই 3 জনকে আটক করা হলো, তারপর একটা বড় সাফল্য এলো পুলিশের কাছে। সেখানে কিন্তু উঠে এলো স্বামী সাহার নাম। পুলিশ বা বিভিন্ন ক্ষেত্রে সূত্রের খবর বা অভিযোগ রয়েছে এই বীরচক্র ঘোষকে কিন্তু যখন পুলিশ যারা করেছে সেখান থেকে নাম উঠে এসেছে স্বামী সাহা, এবং এই স্বামী সাহাকে এই হত্যা মামলার যে মূল আসামি রাজু বর্মন, তিনি হলেন সেই রাজু বর্মনের শ্যালক। উল্লেখ হচ্ছে যে একটা খবর রয়েছে পুলিশের কাছে, বা সেখানেও রয়েছে যে গত 30 এপ্রিল যখন সন্ধ্যায় দুর্গা প্রসন্ন দেব এই শালবাগানের হাতিপাড়াতে খুন হয়েছিল, তার আগে গত 28 এপ্রিল এই রাজু বর্মনের বাড়িতে কিন্তু বৈঠক করে, এবং সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিল সুস্মিতা সরকার সহ রাজু বর্মন, এবং সেই যে রাজু বর্মনের শ্যালক স্বামী সাহা, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরো কিন্তু একটা বড় সাফল্য পায়। সেখানে নাম উঠে আসে আকাশ কর, যাকে ধরা হচ্ছে যে আকাশ করকে যে এই মূল ঘটনার যে খুনের মূল আসামি তাকে ধরা হচ্ছে, যদিও তাকে গত পরশুদিন অর্থাৎ 9 মে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ড থেকে। কারণ এই কারণে কিন্তু একটা বড় পুলিশের কাছে একটা সূত্রের খবর, এবং তারপরে কিন্তু সুস্মিতা সরকার এবং প্রদ্যুৎ ধর চৌধুরী মুখে কুলুপ এঁটেছিল, তারা পুলিশকে কিন্তু কোনো সহযোগিতা করেনি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বীরচক্র ঘোষ এবং তারপর স্বামী সাহাকে আটক করার পর যে নাম উঠে এসেছে আকাশ কর, তাতে কিন্তু পুলিশের কাছে সন্দেহ হয়, এবং তার কারণে কিন্তু পুলিশ আবারও রিমান্ডে কিন্তু প্রদ্যুৎ ধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে পুলিশ রিমান্ডে নিয়েছে আগামী 8 দিনের জন্য। এবং সেখানে যে একটা ঘটনা উঠে আসছে যে সুস্মিতা সরকার কি তাহলে সেই রহস্যের অনেক কিছু জানে, কারণ এই সুস্মিতা সরকার যেটা জানিয়েছে যে গত 28 এপ্রিল যখন প্রদ্যুৎ ধর চৌধুরী দুর্গা প্রসন্ন দেবকে হত্যার জন্য মিটিং করা হয়েছিল
হয়েছিল সেই মিটিং এ কিন্তু সুস্মিতা সরকারের নাম উঠে এসেছে। তাহলে সুস্মিতা সরকার সে বিষয়ে অনেক জানে। তবে সুস্মিতা সরকার বলতে চেয়েছে সেদিনের সেই বৈঠকে রাজু বর্মন এবং স্বামী সাহা সহ এবং সুস্মিতা ছাড়াও আরো বেশ কয়েকজন ছিল, কিন্তু তাদের ক্ষেত্রে সে চিনতে পারেনি। যেটা অভিযোগ উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও, বিভিন্ন প্রচার মাধ্যমে উঠে এসেছে। তাহলে কি সুস্মিতা যাদের নাম বলতে পারেনি তারাই কি মূল মার্ডার বা মূল আসামি, এই খুনের ঘটনার মূল রহস্য? তার জন্য কিন্তু পুলিশ অনেকটাই আট রাত জেগে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে সেই জায়গায় আরেকটা প্রশ্ন উঠে এসেছে যে এই যে সুস্মিতা সরকার যাকে বলা হচ্ছে সেই দুর্গাপুর সঙ্গের প্রেমিকা, কিন্তু অষ্টাদশী প্রেমিকা কোনোভাবেই সেই জায়গায় হতে পারে না। কারণ প্রেমিকা যদি দেখা করে সেক্ষেত্রে কেন সন্ধ্যা রাতে সেই হাতিবাগানের নিস্তব্ধ জায়গাটায় সেই প্রেমিকা দেখা করতে গিয়েছিল এবং সেখানে ফোন করা হয়েছিল? তো তাহলে কিন্তু সেটার মধ্যে আরো একটা কিন্তু পুলিশের অনুমান, পুলিশ আরো একটা গন্ধ চলেছে সম্ভবত সেক্ষেত্রে সুস্মিতা সরকার দিয়ে কোন নারী পাচারকারী, মধু চক্র কিংবা কোন অসামাজিক কাজে লিপ্ত যেখানে অষ্টাদশীকে ব্যবহার করা হচ্ছে এবং ব্যবহারের পেছনে সেই নিগু মাফিয়ারা যুক্ত রয়েছে, সে সম্বন্ধেও কিন্তু পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। যার কারণে কিন্তু সুস্মিতা সরকারকে কিন্তু গ্রেফতার করবার জন্য এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী 8 দিন সুস্মিতা সরকার এবং প্রদ্যুৎ চৌধুরী, কারণ প্রদ্যুৎ চৌধুরীর উল্লেখেই কিন্তু এই সুস্মিতা সরকারের নাম উঠে এসেছে এবং সুস্মিতা সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তাহলে অনেক কিছু বোঝা যায় যে এই সুস্মিতা সরকারকে আগামী 8 দিন পুলিশ রিমান্ডে যখন জিজ্ঞাসাবাদ চালাবে, তো সেই ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রেও বড় সাফল্য আসবে, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। এবং তার পাশাপাশি আগামী দিনে ওই সমস্ত এলাকাগুলিতে এবং যে সমস্ত এলাকাগুলিতে এই ঘটনাচক্র এবং যেখানে রাজু বর্মনের গ্রুপিজম রয়েছে, রাজু বর্মনের যে আড্ডা রয়েছে, সেই আড্ডাতে পুলিশ অবশ্যই হানা দেবে এবং এই মাফিয়া চক্রের সাথে অন্য কোনো নারী পাচার কিংবা মধু চক্র বা কিংবা অন্য কোনো নারী ব্যবসার কোনো আছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কারণ পুলিশ সে বিষয়ে করবে, কারণ অতীতের অভিজ্ঞতা রয়েছে যে নিগো মাফিয়াদের যে আড্ডা থাকে সেই আড্ডাতেই কিন্তু নারী চক্রের একটা হদিশ, যে হদিশে ঐনিশিতে খুন হতে হয়েছিল আশালতাকে, সেই ঘটনা কিন্তু মানুষ ভুলে যায়নি বা মানুষের স্মৃতির অগোচরে যায়নি, সেটা কিন্তু রয়েছে। সেখানে কিন্তু এই যে নিগোসিয়েশন গ্রুপ থেকে কিন্তু সেখানে নারী চক্র বা মধু চক্রের আসক সেখানে যুক্ত। তাহলে সেই অষ্টাদশীকে বলা হচ্ছে যে দুর্গাপ্রসন্নের প্রেমিকা, যেখানে দুর্গাপ্রসন্নের বয়স 40, সেখানে অষ্টাদশী কিভাবে, সেটা নিয়ে কিন্তু একটা বড় রহস্য পুলিশের সামনে। একদম ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ইতিমধ্যেই পুলিশি জিজ্ঞাসাবাদে অসহযোগিতা, অর্থাৎ দুর্গাপ্রসন্ন হত্যা মামলা তদন্তে অসহযোগিতা করছে অভিযুক্ত বীর চক্র ঘোষ, রানী ঘোষ এবং অভিযুক্ত সুস্মিতা, এমনটাই কিন্তু সূত্রের খবর। এখন দেখা যাক যে তাদের যৌথভাবে জিজ্ঞাসাবাদের পর, সামনাসামনি জিজ্ঞাসাবাদের পর কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।